মৃত্যু, যাকে ভুলে থাকি। কখনো কখনো ভাবি যেন বহু দূরের এক প্রান্তিক সত্য, কিন্তু একবার সে সামনে এসে দাঁড়ালে ফিরে যায় না। মৃত্যু যেন শ্বাসের ফাঁকে লুকিয়ে থাকা এক অনিবার্য উপস্থিতি। জানা যায় নানার নিথর দেহ আমাদের সামনে। গতকালও যিনি কথা বলছিলেন, আজ তিনি কেবল এক নীরব লাশ। তার মুখে কোনো অভিমান নেই, নেই কোনো চাহনি, শুধু এক নিশ্চুপ চিরকালীন বিদায়। চারপাশে ব্যস্ততা, কাফনের কাপড়, গোসলের ব্যবস্থা, জানাজা, দাফন। কারো হাতে পানি, কারো মুখে দোয়া, কেউ আবার ঘড়ি দেখে তাড়া দিচ্ছে, আজ অনেক গরম বেড়েছে, তাড়াতাড়ি শেষ করো। আর আমি সেই নিথর দেহের পাশে দাঁড়িয়ে ভাবছি, এই মানুষটারও ছিল কত স্বপ্ন, কত পরিকল্পনা, কত প্রিয় মানুষ। হঠাৎ করে সব থেমে গেল, এক নিঃশ্বাসে যেন সব ব্যস্ততা হিম হয়ে গেল। গোরস্থানে পৌঁছেই দেখি সময় যেন থেমে আছে, চারিদিকে কবর, একের পাশে আরেক। আমরা সবাই ধীরে ধীরে কবরের পাশে দাঁড়িয়ে যাই, যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছি নিজের কবরের দিকেই। নানার মৃতদেহটিকে মাটির গভীরে শুইয়ে দিলাম। খুঁড়ে রাখা গহ্বরে চিরনিদ্রায় শুয়ে রইলেন তিনি। মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো তার সমস্ত গল্প, অভিমান, ভালোবাসা। যেন মানুষকে ঢেকে ফেলা হলো ইতিহাসের পাতায়। এক মুহূর্তে দাঁড়িয়ে ভাবলাম, একদিন আমিও এমন হব। আমারও দাফন হবে, গুড়ে শুইয়ে দেওয়া হবে। হয়তো তখনও কেউ বলবে, গরম পড়ছে, তাড়াতাড়ি শেষ করো। সেই ভাবনায় আমার সমস্ত চিন্তা স্তব্ধ হয়ে যায়। আর বুঝি জীবন এত তাড়াহুড়ার কিছু নয়। প্রতিটি শ্বাস, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত আমরা যেন তা গভীরভাবে উপলব্ধি করি। মৃত্যু সামনে রেখে অগোছালো জীবনকে গুছিয়ে নিয়ে ভালোবেসে বাঁচতে শিখি। জীবন অনিশ্চিত, মৃত্যু নিশ্চিত।